বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করতে গিয়া মনোমালিন্য হয়, এটা নতুন না। কাজ করতে গেলে ভুল ত্রুটি অনেকেরই থাকে। তো আমার রিকোয়েস্ট যেটা থাকবে যে আমার কোনো বিষয়কে কেন্দ্র করে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো যে আপনারা আমার হয়ে কথা বলেন, ততক্ষণ পর্যন্ত উচিত আপনাদের চুপ থাকা। কিন্তু আপনারা পারেন না একটা কারণেই, কারণ মানুষ কাজ্জা ঝগড়াটা দেখে, আর কাজ্জা বাজলে অন্য ভিডিওগুলো চলে না। কথা বুঝতে পারতেছেন? এই জন্য আপনারা করেন। দুষ্টা হয় বিল্লাল ভাইয়ের, ভাই আমার মাঝে মধ্যে প্রতিবাদ করাও লাগে না করলে হয় না। নিজেরই মাথা ঠিক থাকে না, আপনি করে কি করব। তো তারপরেও চেষ্টা করেন যে এইসব বিষয় নিয়ে আমি আগে কথা বলবো না, ওইসব বিষয় নিয়ে কথা বলেন না, আমার অনুরোধ থাকবে। And যাদের সাথে এই যে ভিডিও বানানো হয়েছে, বিপক্ষে যাদেরই ভিডিও বানাইছো, স্পেশালি এই ভিডিওতে বলে দিতে চাই, অনলাইনে যাদেরকে দেখেন যাদের সাথে সমস্যা ঝামেলা, বাস্তব জীবনে তাদের সাথে কোনো ঝামেলা নাই বা তাদের সাথে ওই রকম যোগাযোগ নাই। জুয়েল ভাইয়ের সাথে আমার বাস্তব জীবনে মানে অনলাইনে যতটুকু তো দেখছেন, কিন্তু অফলাইনে যতটুকু সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক। একবার দেখা হয়েছিল, গজনি গেছিলাম, তারপরে আমরা শেরপুরের আরও ওই যে নাকুগঞ্জ স্থলবন্দর গেলাম, নালিতাবাড়ি হয়ে দেন ভাই আমার গাড়িতে এখানে আইসান, তার ওই সময় আমার গাড়ি নাই, তার নিজের গাড়ি দেওয়া বাসা পর্যন্ত পৌঁছে দিছে। তো ভাইয়ের সাথে জুয়েল ভাইয়ের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক, আন্তরিক সম্পর্ক। এরপরে আর দেখা হয় নাই। এটা হলো অফলাইন। আর অনলাইনে তো বুঝেনি টম এন্ড জেরি চলতে দেখতেই আছে, বাট যতগুলো কথা অনলাইনের পরিপ্রেক্ষিতে বলা হয়, আসলে বাস্তব জীবনে ওই মানুষগুলো এমন না। তো জুয়েল ভাই সম্পর্কে অনলাইনে যে কথাগুলো বলছি আমি সেগুলোর জন্য সরি বলতেছি। অ্যান্ড আসলে বাস্তবে একটা মানুষ এরকম না, শুধু জুয়েল ভাই না, রাব্বি ভাই বলেন, নাসা বলেন, যে যাদের কথাই বলেন, মানুষ জেতার জন্য অনেক কিছুই বলে। আবার তারাও যে বলে আমার সম্পর্কে যে জিনিসগুলো, একটাও সত্য না, একটা কথাও সত্য না। বিষয়টা বুঝতে পারতেছেন? এই যে অনলাইনে যারা গালিগালাজ করে, বাস্তবে তারা ভালোবাসে, তারা গালিগালাজ করে না। ওইটা ওই সময়ে তাদের জমানো রাগ, ক্ষোভ। হ্যাঁ।